ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের জন্য নতুন জব ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো রিলিজ হয়েছে সময়া বিদ্যা বিহার ইউনিভার্সিটি মুম্বাই। যে পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি ছেড়েছেন ডিন, প্রফেসর, ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান। ডেটটা পোস্ট হয়েছে 31 মে 2024। হায়ারিং অর্গানাইজেশন সময়া বিদ্যা বিহার यूनिवर्सिटी। जॉब टाइटल डीन, प्रोफेसर, यूनिवर्सिटी लाइब्रेरियन। तो डिपार्टमेंट के लिए जो डीन का जो पोजीशन है, एकेडमिक्स, फैकल्टी ऑफ साइंस, फैकल्टी ऑफ कॉमर्स एंड बिजनेस स्टडीज, फैकल्टी ऑफ ह्यूमैनिटीज, सोशल साइंस, फैकल्टी ऑफ म्यूजिक एंड परफॉर्मिंग आर्ट्स, फैकल्टी ऑफ एजुकेशन एंड फैकल्टी ऑफ धर्म स्टडीज। प्रोफेसर के लिए जो जॉब लाइब्रेरियन एंड इंफॉर्मेशन साइंस, क्वालिफिकेशन जैसे एज पर नॉर्म्स, ইউজিসি নর্মস। ক্যান্ডিডেট যে প্রোফাইল দরকার এই ধরনের জবের জন্য, তো ক্যান্ডিডেটকে মোটামুটি কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে ইউজি আর পিউজি ইন রিলিভেন্ট ডিসিপ্লিন উইথ গুড একাডেমিক রেকর্ডস, এটা দরকার। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল দরকার। ক্যান্ডিডেট শুড বি passionate towards teaching and guiding students. The candidate should have good research record. Salary as per norms, UGC जो norms and rules and regulation আছে সেই অনুযায়ী স্যালারি দেওয়া হবে। জব লোকেশন মুম্বাই মহারাষ্ট্রতে। অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইনে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আর কিউআর কোড স্ক্যান করে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি নিচে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাইয়ের জন্য লাস্ট ডেট হচ্ছে 14 জুন 2024। আর অর্গানাইজেশন অ্যাড্রেস হচ্ছে সময়া বিদ্যা বিহার, বিদ্যানগর, সময়া বিদ্যা বিহার, মুম্বাই মহারাষ্ট্র 400777। তো আমি একদম ডাইরেক্ট চলে যাই এই নোটিফিকেশন ওয়েবসাইটে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ডিন অ্যান্ড সিনিয়র একাডেমিক্স। এটা অবশ্যই যে যে ডিনের জন্য যেগুলো দরকার, একাডেমিক্স ইত্যাদি, যেগুলো আমি বললাম আগেই। তো লাস্ট জুনের 14 তারিখে লাস্ট ডেট। এটা অ্যাপ্লাই করা যেতে পারে এই ওয়েবসাইটে গিয়ে www.somaya.edu.en.career और QR কোড স্ক্যান করে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। তো একদম আমি এর ওয়েবসাইটে নিয়ে চলে যাই। সেই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে যে যে পোস্টগুলো চাওয়া হয়েছে, যেমন ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান, যে যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেবল বা পোস্টের জন্য আপনারা এলিজিবল, সেই পোস্টগুলোর উপর ক্লিক করলেই আপনাদের একটা ফর্ম বেরিয়ে আসবে, ফরম্যাট বেরিয়ে আসবে। সেই ফরম্যাটগুলোকে ডকুমেন্টস ওয়াইজ ফিল আপ করে জমা দিতে হবে। অবশ্যই যদি আমি একটা ইউনিভার্সিটি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ক্লিক করি, তাহলে অবশ্যই দেখতে পাবো আমি প্রথম যেটা আসছে এলিজিবিলিটি। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে এলিজিবিলিটি কি দরকার হচ্ছে, মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স with at least 55 marks or an equivalent grade in a point scale wherever the grading system is followed, and PhD degree in library science or information science or documentation and archives and manuscript keeping. At least 10 years as a librarian at any level of university library, or 10 years of teaching as assistant or associate professor in library science, or 10 years experience as a college librarian। তো এই এলিজিবিলিটি গুলো দরকার। আর দরকার যেটা এভিডেন্স
of innovative library services, including the integration of ICT, information and communication technology সম্পর্কে যথেষ্ট নলেজ দরকার পড়ে। তো এই পজিশনের জন্য অ্যাপ্লাই নাও করলে যে উইন্ডোটা খুলবে সেটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মে যেটা দরকার সেটা অবশ্যই এখানে বলা আছে যে প্লিজ ফিল ইন এ wherever not applicable। তো আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, সরি কোন ক্যাটাগরি আপনি বিলং করেন, এসসি এসটি ওবিসি ইত্যাদি, এবং কোন অ্যাপ্লাইড ফর, যেহেতু আমি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ক্লিক করেছি, তার প্রফেসর অফ লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেটিক সায়েন্স, আপনার অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, প্যান কার্ড নম্বর, আধার নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন আন্ডার এইচএসসি আপ টু পোস্ট ডক্টরাল রিসার্চ অর এমফিল, সেট, নেট ইত্যাদি আপনি ফিল আপ করবেন। আপনার টিচিং এক্সপিরিয়েন্স কত বছর, কত মাস, পোস্ট গ্রাজুয়েট টোটাল কত ইয়ারে আপনি করেছেন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি রয়েছে, এবং প্রিভিয়াস পজিশন আপনি কি ছিলেন সেগুলো সব আপনার ডেজিগনেশন বর্তমান কি, আপনার রেসপন্সিবিলিটি কি, একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ, এটা আপনি ফিল আপ করবেন। এবং ফিল আপ করার পর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনার আর একটা উইন্ডোজ খুলবে, সেই উইন্ডোজ থেকে আপনি সাবমিট ফর্মগুলো ফিল আপ করে সেখানে ফটো এবং আদার্স ডকুমেন্টস সেখানে সাবমিট করে অবশ্যই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আর একটু নিয়ে যাই আমি, যে এই ওয়েবসাইটে আপনি যাবেন, ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই সেই ওয়েবসাইটে গিয়ে আপনি খোঁজ করলেই অবশ্যই এই উইন্ডোটা খুলে আসবে। তাহলে আরেকটা যদি আমরা দেখি যে লাইব্রেরি সায়েন্সের পরিবর্তে আদার্স কিছু যদি থাকে, সেটা আমরা ডিনের ক্ষেত্রে যদি দেখি, ডিনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেম উইন্ডোজ খুলে আসবে, এবং এখানে যা বলা আছে একটু দেখে নেবেন, সেটা কি কি চাওয়া হয়েছে, কি কি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে একটু দেখে নেবেন। অবশ্যই অ্যাপ্লাই নাও করলেই অবশ্যই আপনার সামনে একটা উইন্ডোজ খুলবে, অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, আপনি কোন ফ্যাকাল্টির জন্য অ্যাপ্লাই করতে চান, যা যা রয়েছে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো ফিল আপ করে অবশ্যই আপনি সাবমিট করবেন। তো লাস্ট ডেট অফ সাবমিশন June 14, 2024। তো থ্যাংক ইউ ফর মাই চ্যানেল। যদি আপনাদের এই ভিডিও অবশ্যই ভালো লাগে, যদি আপনাদের এই ভিডিও অবশ্যই উপকারে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ম্যাক্সিমাম যতটা পারেন শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে আমি নতুন নতুন করে আরো ভিডিও, জব রিলেটেড ভিডিও, বিভিন্ন টাইপ জব রিলেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তার সঙ্গে আরো একটা কথা, সেটা হচ্ছে আপনারা কমেন্টস করুন কি ধরনের ভিডিও, কি ধরনের জব রিলেটেড ভিডিও আপনারা চান, সেই সম্পর্কিত বিষয়ে আপনারা আমাকে কমেন্টস করুন, আমি সেই অনুযায়ী আপনাদের কাছে ভিডিও প্রেজেন্টেশন করব। থ্যাংক ইউ so much, thank you everyone, and share my channel to others, because sharing means caring. Thank you, have a nice day.